আগামী সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে, আর এর মধ্য দিয়েই শান্তি প্রতিষ্ঠা হতে পারে গাজার জনজীবনে। তবে শঙ্কা থেকে যায় দখলদার ইসরায়েলকে নিয়ে। পূর্বের মতো আবারও ভঙ্গ করবে না তো যুদ্ধবিরতির চুক্তি? আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৭ জুন হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সম্ভাবনার কথা জানান। ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, শীঘ্রই যুদ্ধবিরতি হবে। এদিকে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সফরকালে তিনি গাজা ও ইসরায়েল ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। সূত্রমতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থামার পর গাজা পরিস্থিতি শান্ত করতে তেল আবিবের উপর চাপ বাড়াচ্ছে ট্রাম্প। তার লক্ষ্য মধ্যপ্রাচ্য সংঘাত নিরসন করে আব্রাহাম চুক্তির পরিধি আরও বাড়ানো, যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে নতুন আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব হবে। গাজার মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনে $30 মিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প বলেন, গাজার ভয়াবহ অবস্থা বিরাজ করছে, অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও মানবিক কারণে সহায়তা করতে চাচ্ছি। তবে শুরু থেকেই এই ফাউন্ডেশন বিতর্কে রয়েছে। খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত 500-র বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরও 4000-এর বেশি মানুষ। নাজমা, মাই টিভি।